আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি ফুলকপি, ডিম এবং আলু দিয়ে ডিমের আলুর ঝোল রান্না করব। তো অবশ্যই এর জন্য আমি ফুলকপি, আলু এবং ডিম কেটে নিয়েছি এবং এই ডিমগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো প্রথমেই আমি তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করবেন। তেলটা গরম হলেই এখন আমি ছেড়ে দিয়েছি কিছু কুচি করা পেঁয়াজ। এটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আপনাদের মতো। এখন পেঁয়াজটা একটু লাল হলেই আমি সেটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ এখন কমই দিচ্ছি, পরবর্তীতে আবার দেব, আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি আদা রসুন দিচ্ছি। অবশ্যই আদা রসুন দিলে প্রত্যেকটা তরকারির স্বাদই অন্যরকম হয় এবং তরকারিটা খেতেও খুব মজা লাগে। এখন আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করেই দিচ্ছি এবং ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং শেষে আমি পানি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই একটু কষাবেন, কারণ তরকারি না কষানো হলে তরকারির স্বাদটা মজা হবে না। তো এখন আমি নাড়তেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমি একটু ঢেকে দেব, কারণ একটু কষানো হলে তরকারিটা আরও খেতে মজা হয়। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়তেছি, কারণ একটু নাড়া হলে তরকারির যে পানিটা সেটা আরেকটু ঘন হয়, ঝোলটা একটু ঘন হয়। তো এখন আমি ফুলকপি, আলু ছেড়ে দিচ্ছি। আমি আমাদের পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি একটু নাড়তেছি যেন তরকারির ঝোলের সাথে ফুলকপি, আলু যেন মিশে যায় এবং ফুলকপিটা যেন খেতে আরও মজা হয় এবং ফুলকপির যে ভিতরে যেন তরকারির ঝোলটা যায়। এবং এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হয় এবং আমি একটু ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরেই সেদ্ধ হয়ে গিয়েছে এবং এখন আমি একটু দেখে নিচ্ছি তরকারিটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না। তো এখন আমি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিয়ে নেবেন। তো আমরা আমাদের পরিমাণ মতো ডিম দিয়েছি এবং ডিমগুলো অবশ্যই যদি হলুদ দিয়ে ভেজে নেন তাহলে আরও সুন্দর হবে দেখতে। তো আমি ডিমগুলো দিয়ে একটু ঢেকে নেব, কারণ যেন ডিমগুলো তরকারির সাথে মিশে যায়। এবং আমি অফ ক্যামেরায় একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম। অবশ্য ধনেপাতা দিলে প্রত্যেকটা তরকারি স্বাদ মজা হয় এবং দেখতেও খুবই সুন্দর হয়। ধনেপাতাটা কুচি কুচি করে দিয়ে নেবেন এবং আমি একটু নাড়তেছি এবং এই পর্যায়ে আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে এবং আসলেই তরকারির কালারটা খুবই সুন্দর আসছে এবং গ্রানটাও খুবই ভালো আসতেছিল। তো আমি ট্রাই করি প্রত্যেক শীতেই এভাবে তরকারি রান্না করার।